কোরআনকে জিজ্ঞেস করবেন, কোরআন বলেন হে কোরআন তুমি কিসের জন্য নাজিল হয়েছে, এখানে এসেছো? কোরআন বললেন বাল হুয়া কোরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কোরআন, আমাকে আল্লাহ নাজিল করেছেন এর জন্য হুদাল লিন্নাস, আমাকে মানুষকে আমার আল্লাহ হেদায়েত করার জন্য কোরআন নাজিল করেছেন। সম্মানিত ভাইরা, আমি ওই কোরআন থেকে যে কোরআন দেখলে বাবা সওয়াব আছে, নেকি আছে না? নেকি আছে। যে কোরআন আপনি মাঠে পড়েন, চায়ের বাগানে পড়েন, যেখানে পড়বেন বরকতি বরকত। এই কোরআন এমন একটা জিনিস যে কোরআনের মধ্যে বাবা গো কোনো সন্দেহের অবকাশ নেই। আমার রব সূরা বাকারার মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি গ্রন্থ কিতাব যার মধ্যে আল্লাহ কোনো সন্দেহ রাখে নাই, যার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। এটাই তো আমাদের ঈমান, ঠিক কিনা বলে বাবা? সম্মানিত ভাইরা, যে নাই বাবা, আমরা যারা কোরআন পড়তে শিখি নাই, যারা কোরআন পড়তে জানি নাই, আপনিও নেকি পাবেন। যারা কোরআন শুদ্ধ ভাবে পড়ে, যারা উচ্চ ভালো কারি, যারা হাফিজে কোরআন, আপনি কি করবেন যুবক? আপনি ওযু করার পরে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির সম্মুখে আপনি বসে পড়বেন। যখন কোরআন তেলাওয়াত দিবে আপনি মনোযোগ কোরআন শুনবে। যখন আপনি মনোযোগ দিয়ে কোরআন শুনবে, ব্যক্তি ভাই যেই ব্যক্তি কোরআন পড়বে যতটা নেকি সওয়াব ওই ব্যক্তি পাবে, যেই ব্যক্তি বসে কোরআন শুনবে ততটা নেকি ওই ব্যক্তিও পেয়ে যাবে। আল্লাহু আকবার বলে আর একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনার আওয়াজে যেন বাইরের মানুষ জানতে পারে যে এই মাহফিল আপনার আজকে উরসে পাক জিন্দাবাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জি, মুফতি আফজাল হোসেন মানজারির ব্যাটারি খুলতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে বাবা। যতক্রমে ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। ওই পবিত্র কোরআন সূরা আল আহজাব আয়াত নাম্বার 5 আপনার লাইন নাম্বার 2, আমার রব কোরআন পাকে আল্লাহ নিজেই বক্তা, কোনো মোল্লা নাই, কোনো মোল্লা নাই। আমার আল্লাহ বলেন, আল্লাহ পাক সূরা আল আহজাব আয়াত নাম্বার 5 লাইন নাম্বার 2 আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার রব বলে হে পৃথিবীর মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, জেনে রাখো, আমি আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিলাম যেই নবীর নাম আমরা কালেমায় শুনি, যেই নবীর নাম আমরা কালেমায় পড়ি, যেই নবীর নাম আমরা আযানে শুনি, যেই নবীর নাম আমরা নামাজের ভিতরে পড়ি, ওই নবীর কথা আমার আল্লাহ বলেন হে বান্দারা শোনো, তোমাদের নবী কতটা নিকটে, আমি আল্লাহ কতটা নিকটে করেছি। আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার রব বলে বান্দারে শোনো, তোমাদের নবীকে আমি এতটা নিকটে করে দিয়েছি, এতটা নিকটে করে দিয়েছি, তোমাদের জীবনের চাইতেও বেশি নিকটে আমি রাসূলুল্লাহকে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলে না বাবা নবী কি মদিনায় আছে? উনার তো রওজা পাক মদিনায়, কিন্তু আমার রব ঘোষণা দিচ্ছেন কি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমাদের রাসূলকে পাঠিয়েছি। জোরে বলুন এই নবী অন্তরের ভিতরে, এই বডিটাকে যদি চিরা ফাড়ানো হয় দেখবেন একদিকে লেখা আছে লা রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ জীবনের চাইতেও বেশি নিকটে কে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अब আপনারা চিন্তা করতে পারেন যে নবী আমাদের মরা না জিন্দা গো?
এক বাক্যে আমরা আকীদা পরিষ্কার করি যে আমাদের নবী জিন্দা না মরা। যদি কেউ বলে যে ভাই নবী তো একটা সাধারণ মানুষের মতো, আমাদের মতো, নাউজুবিল্লাহ, এ কথা যদি বলে, বলার পর বলে উনি তো দুনিয়া মানুষের যেরকম বডিটা সরে গলে পচে শেষ হয়ে যায় ওই রকম হয়েছে। কেউ যদি এইরকম আকীদা রাখে তাকে মুসলমান বলা যাবে? বাবা কথা বলেন না একটু চিল্লায়া, বলা যাবে না। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের এটাই আকীদা যে আমাদের নবী জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, মরা নবী নয়। আপনি বলবেন কেউ যদি এই ধরনের আকীদা রাখে বাবা, তখন বলবেন যে ভাই আপনাদের নবী হয়তো মারা গেছে আর মরে গলে পচে শেষ হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ হানাফি ইমামে আজম আবু হানিফাকে মাননে वाला আমরা সুন্নি সাহিল আকীদা, আমাদের নবী মরা নয় রে, মরা নয়, আমাদের নবী তো জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। আমাদের নবী আমরা এই চোখ দিয়ে দেখবো কেমন করে যে আমাদের নবী জিন্দা আছে না মরা আছে। আপনি বলবেন ভাই মুফতি আফজল হোসেন যদি জীবিতই আসে তো আমরা দেখতে কেন পাই না? আপনি দেখবেন কি করে আর আমি কি করে দেখব? না জানে এই চোখ দ্বারায় আমরা কত যে গুনাহ করে থাকি, কত যে গুনাহ করি দিনে, আর এই জবানটা দিয়ে আমরা কত যে আমরা মিথ্যে কথা বলি, মিথ্যে কথা বলে বলে বাবা গো খাতা ভরে গেছে, পাহাড় সমতুল্য হয়ে গেছে, আর মিথ্যা বলে বলে আর মনে হয় জায়গা নাই। আর আপনি বলছেন যে আমি হুজুরকে দেখব, তো চলুন হুজুরকে দেখতে গেলে তাহলে মিথ্যাবাদী হতে হবে না। হুজুরকে যারা দেখতে চাইবে তারা কোনোদিনই চোখ দিয়ে জিনা করবে না, চোখ দিয়ে খারাপ জিনিস দেখবে না। অটোমেটিক নবীর প্রেম অন্তরের ভিতরে থাকলে, নবীকে ভালোবাসলে, নবীকে মডেল বানালে, নবী হচ্ছেন জেরক্স কপি, ওকে যদি ফলো করে চলেন, কোরআন হচ্ছে গাইডস বুক, কোরআন এবং নবীকে দুটোকে যদি আঁকড়ে ধরেন ইনশাআল্লাহ পথভ্রষ্ট হবে না। আর আপনি যদি নবীর নাম সারা দিন সারা রাত যদি জপেন তো আপনি নবীকে স্বপ্নতে দেখে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা শুনতে রাজি আছেন? এবার আমি শুরু হব। এই কজন যে আসলেন দেখেন আল্লাহর কত দয়া, আল্লাহর মেহেরবানি। এই যে কজনই এসে বসেছেন আল্লাহর এটা দয়া না? অশেষ রহমত যেখানে আপনাকে বসিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ আরো আসবে যারা আসার, একটু শুধু আপনাদের সাপোর্ট চাই ইনশাআল্লাহ। মোহাব্বতে একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ শুনবে বাবা, আমার দয়ার নবী মায়ার নবী গো এতটা নিকটে বাবা, আমার আল্লাহ তো ঘোষণা দিলেন বাবা গো ওই নবীকে কেমন করে ভালোবাসলে আমার রাসূল রাজি হয়ে যাবে, ওই নবীকে কেমন করে ভালোবাসলে আমার রব রাজি হয়ে যাবে। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আর এক জায়গায় ঘোষণা দিয়েছেন বাবা, আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ঘোষণা তো দিলেন, আমার আল্লাহ বলেন হে আমার মেহবুব, হে আমার হাবিবুল্লাহ, আপনি সারা পৃথিবীর মানুষকে পর এবং নার এবং নারীকে সকলকে আপনি জানিয়ে দিন, যদি আমি আল্লাহ আমার যদি নৈকট্য লাভ করতে চাই তাহলে আমার হাবিবুল্লাহর যেন ইত্তেবা করে, আমার হাবিবুল্লাহর যেন অনুসরণ করে, অনুকরণ করে। হে রাসূল আপনাকে যদি তারা ভালোবাসতে পারে, যদি আপনাকে রাজি করে নিতে পারে তাহলে আমি আল্লাহ তাদের হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা কেমন ভালোবাসা বেসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, বাবা কেমন ভালোবাসা বেসেছিলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, কেমন ভালোবাসা বেসেছিলেন হযরতে ওমর ফারুক, হযরতে আলী শেরে
নবীকে এরা তো ভালোবেসেছিলেন হযরতে ইমাম হাসান ও হুসাইন, নবীকে ভালো তো বেসেছিলেন মা ফাতেমা জান্নাতি রানী নবী নন্দিনী, এরা নবীকে ভালোবেসেছে আর নবীকে এরা ভালোবেসে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক দেখেন, মানুষের ঢল শুরু হয়ে যাবে, মানুষ কাউরি অপেক্ষা করে না, সময় কাউরি অপেক্ষা করে না। দেখবেন যারা নবীর প্রেমিকরে, যারা নবীর আশিক, ও বাবা রাস্তায় দাঁড়াবে না, সরাসরি মেহফিলে এসে বসে যাবে। সম্মানিত ভাইরা, এই নবীকে ভালো কেমন করে বাসবেন যে আমার নবী আপনার রাজি হয়ে যাবেন? বাবা গো, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী, এমন নবী গো রাস্তা দিয়ে চলতেন তো বাবা, যদি কোনো ইট পাথর পড়ে থাকতো আমার নবী সরিয়ে দিতেন। আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবী যে পথটা দিয়ে যেতেন, আমার নবী সাহাবাদেরকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলেন, সাহাবারা শোনো, এই একটা বিশাল বড় পাথর দেখা দিয়েছে, এই পাথরটাকে একটু হাত লাগাইয়া সরিয়ে দাও। বাবা, ওই রাস্তা দিয়ে ইহুদির রাস্তা, ওই রাস্তা দিয়ে ইহুদিরা যায়। যখন দেখলো ওই রাস্তাতে পাথরটা নাই, বাবা পাথরটাকে সরিয়ে দেওয়া হলো। বাবা গো, ওই ইহুদি এসে নিজের জবানে বলেছিল, আজকে এই রাস্তা দিয়ে হয়তো কোনো মুসলমান চলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি আজ থেকে 1400 বছর আগে এই কথা ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন। আমার নবী বলেছেন, যদি তোমরা যখন পথে হাঁটবে, যখন রাস্তা দিয়ে যাবে, তখন দেখবে ইট পাথর আছে, কোনো আরো জিনিস পড়ে রয়েছে, একটু সরিয়ে দাও, সাফ পরিষ্কার করে দাও। এই পরিষ্কার করলে, রাস্তাটা পরিষ্কার করলে আমার নবীজির সুন্নাত আদায় হয়ে যাবে। বাবা গো, ও আমার সম্মানিত ভাইরা, আমার রাসূলুল্লাহ কেমন চলতেন তো দেখতেন বাবা। যার ঠোঁটগুলি গোলাপের মতো, পাপড়ির মতো, যার ভুরু এমন ছিল ধনুকের মতো বাঁকা, নবীর মুখটা ছিল বেশ সুন্দর, যে চেহারার কোনো তুলনা করা যাবে না। যুবকরা, পূর্ণিমার চাঁদের দিকে যদি তাকাও, পূর্ণিমার চাঁদে দাগ দেখা যায়, কিন্তু আমার রাসূলুল্লাহ চেহারাতে কোনো দাগ ছিল না। বাবা শুনবা গো, আমার পায়রা গভীর মনোযোগ শুনবে, আমার নবীকে কেমন করে ভালোবাসেন। হযরতে আবু বকরের নামটা শুনেছেন না বাবা? হযরতে আবু বকর আমার নবীর সঙ্গী হয়েছে গো। আমার নবীর সঙ্গে হযরতে আবু বকর, যেই আবু বকরের কথা বলি যুবকেরা গভীর মনোযোগ শুনবে, যেই আবু বকর নবীর সাথে হজে যাইতেন বাবা, যে আবু বকর যুদ্ধের ময়দানে যেতেন বাবা, যে আবু বকর মুজদালিফায় যেতেন বাবা, যে আবু বকর মিনাতে যেতেন বাবা, যে আবু বকর সর্বদা নবীর সাথে উঠতেন বসতেন, আমার নবীর মোহাব্বতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো ঘুমাইতো না বাবা। আবু বকর সিদ্দিক কখনো কখনো নবীর ভালোবাসায় ঘুমাইতেন না। হযরতে আবু বকর আমার নবীজিকে বলছেন, আবু বকর, ও আবু বকর, একটু চলো ভ্রমণ করে আসি, পাহাড়ের উপরে যাই। আমার নবীজি আছেন সাথে, কথা বলছেন আমার নবীজি। আমার নবীজি বলছেন, আবু বকর একটু ভ্রমণ করে আসি চলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর যখন দেখলেন পাহাড়ের উপরে চুটি বিশাল বড়, বলে ঠিক আছে হুজুর একটু বিশ্রাম করেন।
হযরতে আবু বকর যেমনি আপনি বসে আর নবীজি সাহিবে লাওলাক তাজদার মদিনা রাহাত কলবুস সিনা গো, যেই নবীর কথা পৃথিবীর মানুষেরা যুবক আপনাকে চিনবে না, টাকা আছে আপনাকে ভালোবাসে গ্রামবাসী, আপনাদের ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব জানাজার ময়দানে যাবে, আপনার জানাজা পড়িয়ে দেবে বাবা, আপনাকে কবরে নিয়ে যাবে, হাজার হাজার মানুষের ঢল হবে গো, অনেক মানুষ হবে, আপনার জানাজা লাশটা সামনে রাখা হবে, এই লাশকে রেখে আপনার বাবা আপনার ভাই দাঁড়িয়ে যাবে, আপনার ভাই দাঁড়িয়ে বলবে যদি আমার ভাই কোনো ভুল করে থাকে তাকে তোমরা ক্ষমা করে দাও, কেউ ক্ষমা করবে কেউ করবে না, এরকম মানুষ আপনার জানাজা পড়ে বাবা আপনাকে কবরের দিকে নিয়ে যাবে, আপনার দিকে যাই বাবা যায় কিনা, কবরে যখন নিয়ে যাবে, কবরে যখন আপনাকে নামাইবে, আপনার কাফন পরিধান করা থাকবে, কবরে যখন নামাইবে আপনার কবরে আপনাদের দিকে কবর দেয় যাই তো কি সিস্টেমে দেওয়া হয় বাবা, কি সিস্টেমে দেওয়া হয়, সিন্ধুকে হয়, সিন্ধুক না আপনার সিন্ধুকে হয়, কিন্তু আপনার কবরে আপনার লাশটাকে নামাইবে, আপনার মুখখানা কিবলার দিকে রুখ করে দেওয়া হবে, পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হবে, আব্বা গো আমার সোনা মানিকেরা আপনার চেহারাটা পশ্চিম দিকে করে দেওয়া হবে, দুইজন কবরে নামাবে, আপনাকে যেন পাটাতন বিছাতে বিছাতে শেষ মুহূর্তে কবরের ভিতরে কেউ থাকবে না, আপনার কবরে যখন দেখবেন গোলাপ দিয়ে দিবে, আপনার কবরে আতর দিয়ে দিবে, এবার কবরটা বন্ধ, এমন একটা জায়গা কবর গো যেখানে কেউ হ্যালোজিনের ব্যবস্থা নাই, কোন লাইটের ব্যবস্থা নাই রে যুবক, ওখানে কোনো জানালা নাই, ঘর আছে দুয়ার নাই, এমন একটা বিদেশ, এমন একটা জায়গা ওখানে লাইট ব্যবস্থা নাই, বডিটা পড়ে যাবে, আপনার লাশটা পড়ে যাবে, কেউ হবে না সঙ্গী, আপনি বলবেন ভাইয়েরা আমাকে ছেড়ে যেও না গো, আমাকে ছেড়ে যেও না, সবাই ধোঁকা দিয়ে দিবে, কেউ থাকবে না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে, এই বলে তো মাটিটা দি বাবা, মাটি দিয়ে দিবে চলে আসবে, কিন্তু আপনার আমার আকীদা কবরে দুইটা বাবা গো ফেরেশতা আসবে, যার নাম বলা হয়েছে মুনকার এবং নাকির ফেরেশতা, একজনের কাজ হচ্ছে উঠিয়ে বসিয়ে দেওয়া, একজনের কাজ হচ্ছে প্রশ্ন করা, আপনাকে আমাকে যখন প্রশ্ন করবে, যখন আপনাকে জাগানো হবে, আপনার পুনরায় আত্মাটাকে শরীরের বডির ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে, আপনি যখন চোখ খুলে দেখবেন বসে যাবেন, কেউ তো নাই এখানে, এখানে তো কেউ নাই, আপনি হাক্কা বাক্কা হয়ে কান্না শুরু করে দিবেন, আপনি কাঁদবেন জারে জারে, হায় রে কেউ নাই, কিন্তু দুইজন ফেরেশতাকে দেখা দিবে, যখন প্রশ্ন করবে, ইমাম বুখারী বলতেছেন একটা কবরে প্রশ্ন হবে, আর অন্য হাদিসে তিনটা প্রশ্নের কথা বলা হয়েছে, আপনার রব কে ছিল, আপনার ধর্মটা কি ছিল, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বয়ান করতেছেন কবরে মাত্র কেবল মাত্র একটা প্রশ্ন করা হবে, সেই প্রশ্নটা হবে আপনার আকীদা সম্পর্কে প্রশ্ন হবে, দুনিয়ার মধ্যে তো নবীকে নিজের মতো বলনি, দুনিয়াতে তো নবীকে গলা পচা বলনি, সর্ব
যদি আপনি ভালোবেসে থাকেন, ওই নবীর জন্য যদি আপনি জীবন দিতে পারেন, ওই নবী আপনার নবী, মায়ের নবী গো, রহমতুল আলামিন নবী আপনার আমার কবরে উম্মতের জন্য হাজির হয়ে যাইবে। আল্লাহু আকবার বলেন। আমার একটু মেশিনটা খুলতে দিন, মুহাব্বতে বলুন একবার আল্লাহু আকবার, আর একটু আল্লাহু আকবার। এই আওয়াজ আপনার মানতে পারলাম না, যেরকম বাংলাদেশের আওয়াজ পাই, একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন মারহাবা। যদি নবীর প্রতি দুরূদ পড়ে থাকি, নবীর প্রতি যদি সালাম জানিয়ে থাকি, আমার নবী, মায়ের নবী গো, উম্মতকে দেখে তো চিনে নিবে যে এই মালটা হচ্ছে আমার, আমার পক্ষের লোক। আমার নবীজি বলবেন গো, হে উম্মত, হে আমার উম্মত, টেনশন করিস না, এই খবরে তোর দয়াল নবী মুস্তাফা এসে গেছি। আমার নবী গো, রহমতুল আলামিন নবী বাবা ওই জায়গায় উপস্থিত হয়ে যাবেন বাবা, ওই কবরে আপনার কোনো টেনশন থাকবে না। সাহাবারা জিজ্ঞেস করলেন, নবী গো, দয়াল নবী, মায়ের নবী, আমি নবী জবান রিসালাতি জবান দিয়ে বলতেছি, ওরে আমার সাহাবারা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনটি জায়গায় থাকবো, তোমরা টেনশন করবে না। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী গো, তিনটি জায়গা কোন কোন জায়গায় থাকবেন একটু আপনার জবানে বলুন না। আমার নবীজি বলছেন, উম্মতেরা শোনো, এ সাহাবারা শোনো, আমি একটা জায়গায় থাকবো, যে জায়গাটায় মানুষ, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে একদিন আমাকে আপনাকে পুলসিরাতের রাস্তা পার করতে হবে। আমার রবের ঘোষণা বাবা, সেই রাস্তাটা কতদিনের হবে গো যুবক? একদিনের হবে না, 2 দিনেরও হবে না। আমার আল্লাহ বলেছেন 30,000 বছরের রাস্তা পুলসিরাতের হবে। একদিনের হবে না যুবক, 30,000 বছরের রাস্তা। আমার রব বলছে 30,000 বছরের রাস্তা। আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ের নবী, সেই রাস্তাটার ধরন কেমন হবে আপনি একটু রিসালাতি জবানে বলুন। আমার নবীজি বলছেন, সাহাবারা, ওই রাস্তাটা এমন হবে, এমন হবে গো, এমন রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে গো, তালোয়ারের চাইতে ধারালো হবে। ওই রাস্তা দিয়ে প্রতিটা মানুষকে পার হতে হবে। আল্লাহু আকবার বলেন। বাবা, একদিকে পানি পানি গো, একদিকে আগুন। মিশকাতুল মাসাবির মধ্যে হযরত আবু হুরায়রা বর্ণনা করতেছেন, আমার আব্বারা, একবার আগুনকে জ্বালানো হয়নি গো, একবার জ্বালানো হয়নি, একবার জ্বালানো হয়নি, একবার করে 100,000 বছর করে একবার করে জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে। প্রথমে রং হলো সাদা, আমার রব বলে এই আগুনে হবে না, দ্বিতীয়বার জ্বালাও, আরো 1000 বছর আগুনকে জ্বালানো হলো জাহান্নামের, রংটা হলো কালো, বলে এতিও হবে না সাজা, আরো 1000 বছর জ্বালাও,
আর 1000 বছর আগুনকে জ্বালানো হলো বাবা, 3 বার জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। যেই আগুন আমরা ব্যবহার করি বাবা, যেই আগুনে আমরা মা বোনেরা ভাত রান্না করি, আমরা শীতের দিনে হাড় কাঁপা ঠান্ডা একটু আগুন তাপি, এই আগুনকে তো পৃথিবীর জমিনে জমজমের পানিতে 7 বার ধৌত করানো আছে। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার 7 বার ধৌত করা হয়েছে যে আগুন জাহান্নামের আগুন। যুবক রে, হে আমার আব্বাজিরা, নবী প্রেমিকেরা গো, ওই আগুনে যদি আপনি পড়েন আমার নবী কেমন করে বরদাস্ত করবে? যে উম্মতের কারণে আমার নবী যে নির্জনে নিভৃত বনে, যেখানে নাই মানুষজন আহু জঙ্গল ভিজিব, যেখানে নাই মানুষজন শুধু বাঘ আর ভাল্লুক আছে, ওখানে গিয়ে আমার নবীজি সাজদায় পড়ে এই উম্মতের জন্য কামনা করেছে গো। আমার দয়ার নবীজি উম্মতের জন্য শুধু নিজের পরিবার, এই গুনেগার উম্মতের জন্য আমার নবী, মায়ের নবী যখন কোন জায়গায় যেতেন কাউকে খুঁজতে হতো না, কাউকে খোঁজা লাগতো না। বারেলির ইশক মোহাম্মদ আলা হযরত তিনি বলতেছেন, কি বলতেছেন? উনকি महक ने दिल के गुंजे खिला दिए हैं, जिस राह चल दिए हैं कूचे बसा दिए हैं। আমার নবীজি এমন নবী, আমরা তো বড় ভাগ্যবান যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি বাবা। আমরা তো ওই নবীর উম্মত যে নবী জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত এক একটা গুনাহগার উম্মতকে জান্নাতে রাখা হবে। ওই নবীর উম্মত আমার নবীজি, মায়ের নবী গো, রহমতুল লিল আলামিন নবী। পরিবার ভুলে গেছে, ভাই ইমাম হাসান হোসেন খেলাধুলা বন্ধ করে দিয়েছে, নানা মদিনায় নাই, আমি খাবো না গো মা ফাতেমা যতক্ষণ পর্যন্ত আমার নানা যে পথ দিয়ে যেতেন মুশকে আম্বার চাইতো বেশি খুশবু ছড়াইয়া দিতে। একটু জোরে বলেন। আপনার যেমন আপনারা আমরা সবজি চাষ করি, দেখবেন যারা চা বাগানে চা চাষ করেন এই মাসটাতে বীজ বুদানো হয়। নবী নামাজ পড়বা, ওয়া ইযা কুনতুম ইলা সালাতে, যখন তোমরা নামাজের জন্য উঠবা তখন তোমরা কি করবা? চেহারা ধুয়ে নিবা। এবার কি করবা? দাঁতল করে নিবা। দাঁতল করাটা কার সুন্নাত? আমার দয়াল নবীজির সুন্নাত। বাবারে সম্মানিত ভাইরা, আমার নবীজি এটা শিক্ষা দিলেন। এই যে সাধারণ মানুষ যারা আছে আমাদের মুখ থেকে তো দুর্গন্ধ বের হয় গো, আমার নবীজি এটা শিক্ষা দিলেন উম্মতেরা যখন তোমরা 5 ওয়াক্ত নামাজে যাবে তোমাদের মুখে যেন কোনো দুর্গন্ধ না আসে। আমি 786 স্পিডে চালাচ্ছি বাবা, কেননা খুব লম্বা সফরে আবার আমাকে যেতে হবে। আবার মালদহ থেকে প্রায় 22 কিলোমিটার আরো যেতে হবে, যেন আজকে মেহফিল অনেক দূরের মেহফিল আছে। কেননা জবান দিয়েছি, আমি বলেছি ভাই যদি আমার যতদিন বেঁচে থাকবো, আমার যদি শ্বাস প্রশ্বাসটা থাকে, আমার যে ভাই সঙ্গে এসেছে একজন বড় ঠিকাদার, ওই ব্যক্তি আমার লাশটাও কিন্তু আপনাদের এলাকায় পৌঁছাবে। আমি ওই রকম এই ভাইয়ের সাথে অত কথাও বলি নাই, কেননা সময় খুব কম, অল্প সময়ে গল্প শেষ বাবা। একটা কথা 1000 কথার সমান। এবার শুনুন বাবা, আমার নবী গো, কেমন নবী ছিলেন নবী আমার গো, আমার নবী রহমতুল লিল আলামিন নবী মিসওয়াক করতে শিখিয়ে দিলেন। আর আমরা যারা আছি অনেকে হয়তো বিড়ি খোর আছি বাবা, অনেকে আছি বাবা গুটকা খোর আছি বাবা। না বাবা, বিড়ি
মুখটাকে খারাপ করো না রে বাবা। যারা গুটকা খাচ্ছ আপনাদেরকে অনুরোধ করব, আপনারা গুটকা খাবেন না, আপনাদেরকে অনুরোধ করব কোনোদিন বিড়ি পান করবেন না। এতে আল্লাহর রাসূল বলেছেন, নিষিদ্ধ করেছেন, যেটা জান যাবে, জানের থাকবেন। আল্লাহর রাসূল মায়ার নবী রহমাতাল লিল আলামিন। আমি শুধু চরিত্রটা একটু তুলে সামনে যখন দেখা হতো আমার নবীজি রক্ত ঝরেছে, কিন্তু তবুও দিনের তাবলীগ ছেড়ে এটাই তো আমাদের ঈমান, আমাদের এটাই জানো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে তাকাই গো বাবা, একবার রাসূলের চেহারার দিকে তাকাই। হযরতে আবু হযরতে আবু বকরের দাড়ি ভিজে দুই ফোঁটা চোখের পানি টস করে আমার পড়ে গেছে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের চেহারা মোবারকে পড়েছে। আমার রাসূল দয়ার নবী মায়ার নবী চোখ খুলে দিয়েছেন। আমার নবী বলছে, আবু বকর, ও আবু বকর, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? কিছু দুঃখ হয়েছে? কোনো কষ্ট পেয়েছো? আপনি কাঁদছেন আবু বকর? হযরতে আবু বকর বলবে কি খুঁজে পাই না, মুখটা জবানটা বন্ধ করে আছেন। আমার নবীজি তিনবার জিজ্ঞেস করলেন, শেষবারের বেলা বলছেন, হুজুর আপনি কি আমার মনের কথা বুঝতে পারেন না? ওগো রাসূলুল্লাহ, আপনি যখন আরাম করতে লাগলেন আপনার চেহারা এত সুন্দর দেখলাম গো নবী, এত সুন্দর চেহারা দেখলাম, আমি পূর্ণিমার চাঁদের দিকে যখন তাকাইলাম গো নবী, ওগো রাসূলুল্লাহ আপনার চেহারার দিকে দেখলাম একবার আমি পূর্ণিমার চাঁদকে দেখলাম। আল্লাহর কসম দুটাকে আমি মিলালাম। ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস দেখলাম গো নবী, চাঁদের মধ্যে একটা দাগ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, একটা দাগ দেখা যায়, কিন্তু আপনার চেহারায় কোনো দাগ নাই। আপনার চেহারায় কোনো দাগ দেখলাম না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে যায়। এমন করে নবীর প্রেমে পড়ে কাঁদতে আরম্ভ করে দিলেন। চোখের পানি বন্ধ কে করবে রে যুবক? আমার নবীজি, দয়াল নবীজি নিজের পবিত্র হাত দিয়ে আবু বকর এই চোখের কোণাতে এক ফোঁটা পানি মুছে দিলেন। আবু বকর, ও আবু বকর, কাঁদবে না, কাঁদবে না, তুমি কাঁদবে না। যদি তুমি কাঁদো আবু বকর, আমি যে রাসূলুল্লাহ কেঁদে ফেলব। কাঁদবে না আবু বকর। হযরতে আবু বকর চোখের জলকে বন্ধ যেমনই করেছে বাবা, আমার নবীজি দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন, পশ্চিম দিকে কাবার দিকে মুখ করেছে। যেমনই আবু বকর যেমনই দেখছে বাবা গো,
ওই পিরিয়ডে আল্লাহর রাসূলের দুশমন যার নাম হচ্ছে বুরাইদা, বুরাইদা কয়েকদিন ধরে খোঁজাখুঁজি করে এই জগতে একজন নাকি নবী মুহাম্মদ এসেছে। মুসলমান হয়ে যায়, একে আমি কতল করে দেব, একে আমি মার্ডার করে দেব, ফিনিশ করে দেব। থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি, একে শেষ করতে আমি এই তলোয়ার দিয়ে ওয়ার করে তার মুন্ডটাকে দুই খণ্ড করে দেব। এই করে তলোয়ারে নিয়ে চুটিতে পশ্চিম দিকে মুখ করে দেখে যেই বুরাইদা জালিম নবীকে খোঁজাখুঁজি, বুরাইদা জালিম ওই যেন বুরাইদা দেখে আমার নবীর দিকে পাহাড়ের উপরে চেপে হযরত আবু বকর বেহুশ হয়ে জমি হলো। আচ্ছা বলুন, আমার নবীর থুতুর বরকত আছে না নাই হুজুর? কথা বলেন না। যদি অনেক যাই তো লম্বা 7 ঘন্টা লাগবে বাবা। কি মিশানো আছে রে বাবা, এত কেন সুস্বাদ বেড়ে গেল? আবে খারি আবে শিরি, একটা লবণযুক্ত পানি, একটা হচ্ছে মিষ্টি জাতীয় পানি যেটা শিরি বলা হয়, খারি লবণযুক্ত পানিকে বলা হয়। কিন্তু বলুন তো মক্কার পানি কেন লবণযুক্ত আছে কিনা? কিন্তু জমজমের পানি এত কেন সুস্বাদ, এত কেন মিঠা রে বাবা? আমার নবী বলেছিলেন, আবু বকর এক বালতি পানি উঠাও। বাবা জমজমে কূপে গিয়ে হযরতে আবু বকর এক বালতি পানি উঠাইছিলেন। ওঠানোর পর আমার নবীজি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনাবিন যেন থুতু মোবারক মিশিয়ে দিলেন। আমার আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি থুতু মোবারক কেন মিশালেন গো নবী? আপনি কেন মিশাল করে দিলেন, কেন মিশিয়ে দিলেন? আমার নবীজি বলতেছেন, আবু বকর তুমি কি জানো না, আমি তো পৃথিবীর জমিনে সারা জীবনের জন্য আসি নাই, একদিন আমাকে দুনিয়া থেকে যেতে হবে। কিন্তু আবু বকর তুমি কি দেখো না আমি যখন ওযু করি সাহাবারা কেমন পানির জন্য যেমন মারপিট লাগিয়ে দেয়? আবু বকর তুমি কি দেখো নাই আমার মাথার চুলের জন্য মানুষ মারপিট লাগিয়ে দেয়? এ আবু বকর আমি তো একদিন এই দুনিয়ার বুকে থাকবো না, কিন্তু আমার উম্মত কিয়ামত করিবে। আল্লাহু আকবার বলেন। এ আমার যুবকেরা, আমার ভাইয়েরা, ওই পানিতে আমার নবীজির থুতু মুবারক লাগানো আছে। আমি থুতুর দিকে যদি যাই বিস্তারিত লম্বা আলোচনা হয়ে যাবে। চলুন ফিরে আসুন হযরতে আবু বকর আল্লাহু আকবার বলে জমিনের বুকে পড়ে গেছে। হযরতে আবু বকরের হুঁশ ফিরে না। আমার দয়াল নবীজি গো এমন সূরা পাঠ করে পানির ছিটকাও মারলেন, সাথে সাথে আবু বকরের হুঁশ ফিরে যায়। আমার আবু বকর চট করে দাঁড়িয়ে আমার নবীজির সামনে দাঁড়ায় গেছে। বাবা আমার নবীজির সামনে যেমনই দাঁড়ায় গেছে, এই মুহূর্তে আমার আলী জান হযরতে আবু বকর আমার নবীর চেহারার দিকে একবার দেখে, একবার চেহারার দিকে দেখে, একবার ডানে দেখে, একবার বামে দেখে, চারিদিকে ঘুরে দেখে ওই বুরাইদা জালিম বাদশা তলোয়ারি নিয়ে চলে আসছে পাহাড়ের উপরে। হযরতে আবু বকর আবার কানে হাত দিয়ে চিৎকার মারে, নবী গো ওগো দয়াল নবী। আবার কেঁদে ফেললেন হযরতে আবু বকর। আমার নবীজি বলছেন, আবু বকর তুমি এরকম কান্না করবে না, আর কাঁদিও না গো আবু বকর, কি এমন হয়েছে তুমি কান্না শুরু করে দিলে? হযরতে আবু বকর বলছেন, ওগো দয়ার রাসূল
ওগো মায়ার নবী, আমার যেটা ভয় ছিল মনে হয় আজকে ঘটে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি এই বুরাইদা জালিম বাদশা গো নবী আজ কদিন ধরে আপনাকে খোঁজাখুঁজি করছে মারার জন্য গো নবী। আজকে ওই যে দেখছেন বুরাইদা পাহাড়ের উপর থেকে দেখুন গো নবী, এই দিকে আমাদের দিকে আসতেছে গো নবী, তালোয়ার দিয়ে আপনাকে মেরে দিবে গো নবী। আপনাকে আর আমরা কোনোদিনই হয়তো পাবো না, আপনাকে আঘাত করবে নবী, আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই যে দেখেন চলে আসছে বুরাইদা, আল্লাহর কসম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা গো বুরাইদা তলোয়ার নিয়ে আসে। বাবা গো আমার নবী বলতেছেন আবু বকর তুমি চিন্তা করবে না, তুমি চিন্তা করবে না আবু বকর। শোনো আবু বকর, যে আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে তাবলীগের জন্য পাঠিয়েছে, দিন ইসলাম প্রচার করার জন্য পাঠিয়েছে, তাহলে আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারবে না, আর যাকে আল্লাহ বাঁচিয়ে রাখবে পৃথিবীর কোনো মানুষ মারতে পারে না। আর একটু জোরে মাইকের আওয়াজটা কি হলো, ভলিউম কেন কমে গেল রে ভাই? এমনি তো উপরের মাইক কাটা রে ভাই, এখানে যদি কম হয় রে ভাই কেমন করে চলবে? একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। হামিদুল ভাই আছে, আমি বলছিলাম মানে আমাকে দিচ্ছিল আরো দেরিতে, বুঝতে পারছেন? বলে হুজুর পাবলিক আসেনি। আমি বলছি আমি উঠবো, ইনশাআল্লাহ আসবে, যারা আসার তারা আসবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে চিৎকার মেরে বলেন মারহাবা। আমার সম্মানিত ভাইরা, ইমানের দরওয়াজাটাকে খুলে বসুন বাবা, ইমান তাজা হয়ে যাবে। ধর এখানে থাকবে বডি, दिल जानो दिल होश व खैरात सब तो मदीने चले, तुम नहीं चलते रजा सारा तो सामान गया। আপনার দিলটা যেন মদিনায় থাকে, চোখ চোখ বন্ধ করে নবীর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম স্টেজের উপরে বসে আছেন, আমার থেকে বিজ্ঞ বিজ্ঞ বসে আছেন, আলোচনা শুনতেছেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এবার চলুন বাবা ঈমানের দরওয়াজা খুলে দিন। আমার রাসূল কেমন ছিল গো, আমার দয়ার নবী কেমন ছিল বাবা? আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আবু বকর, ও আবু বকর তুমি চিন্তা করবে না, যদি আমাকে মারতে আসে, যদি আল্লাহর এটাই লেখা থাকে তাহলে আমাকে মেরে দিবে। কিন্তু আবু বকর শোনো, আমি বলতেছি নবী মুস্তাফা, নবী যেটা কথা বলেন সেটা হয় কি হয় না বাবা? আমার নবীজি দয়াল নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, হযরতে আলীকে বলেছিলেন না যে আজকেই বিছানাটাই ঘুমাবে আর সকালে আমানতগুলো দিয়ে আসবে। তার মানে হযরতে আলী বলছেন আল্লাহর কসম, ওই রাত্রে এমন ঘুমালাম জীবনও ঘুমায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বললেন? তার ঈমান ছিল যে আমার রাসূল যেহেতু বলেছেন আলী আজকে বিছানাটাই ঘুমাবা আর সকালে তুমি আমানতগুলো দিয়ে মদিনায় আসবা, তার মানে কনফার্ম যে আমার মরণ হবে না। যেহেতু আমার রাসূল বলেছেন 100% ঠিক, হযরতে আলী ঘুমালেন, এত ঘুমালেন। আপনি আর আমি যদি হইতাম হুজুর, আপনাকে কেউ আজকে গুলি করে শুট করবে, আপনি ঘুমাবেন? সারা রাত্রি টেনশন থাকবে, না জানে কোন দিক থেকে এসে আমাকে মারবে, না জানে জানলা বন্ধ করে দিবে। কিন্তু হযরতে আলী কেমন আলী ছিলেন? ওলি ছিলেন, ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী ওলি ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এমন ঘুমালাম, সারা জীবনে এরকম ঘুমাই নাই। আল্লাহর কসম, এবার যুবকেরা গভীর মনোযোগ শুনবে আব্বা। হযরতে আবু বকর সিদ্দিককে আমার নবীজি, মায়ার নবী গো, রহমাতাল লিল আলামিন নবী বাবা, তিনি বলতেছেন ও আবু বকর শোনো বাবা শোনো, তুমি চিন্তা করবে না। এই যে বুরাইদা আসছে না, যে তোমার মনে হচ্ছে মার্ডার করার জন্য আসছে, দেখবা ওই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর একটু জোরে আল্লাহু আকবার। এ আবু বকর চিন্তা করবে না, ওই ব্যক্তি বুরাইদা যে আসছে, ওই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরতে আবু বকর কনফার্ম হয়ে গেলেন বাবা। যখন বুরাইদা কাছে আসে, আমার নবীকে একবার বামে লুকায়, একবার ডানে লুকায়। বুরাইদাকে হযরতে আবু বকর বলেছিলেন, বুরাইদা যদি মারতে হয়
আমাকে মেরে নাও, আমাকে কতল করে দাও, কিন্তু আমার নবীর, আমার যেন নবীর একটা পশমে যেন আঘাত না হয়। ও বুরাইদা, আমার নবীর যেন কোনো কষ্ট না হয়। আবু বকর আমি সহ্য করে নেব। বাবা গো, আবু বকর এই কথাই বলেছিলেন, যত মারার যদি যত ভোগ আছে আমাকে মেরে নাও, কিন্তু আমার রাসূলকে আঘাত করবে না। বাবা গো, এই কথাই বলছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাই বলতে বলতে বাবা জানো হযরতে আবু বকরকে আমার নবীজি দয়াল নবী বলে, আবু বকর সরে যাও, বাবা সরে যাও, বুরাইদাকে আসতে দাও, আমাকে ও মার্ডার করবে, ও আমাকে তলোয়ারে দিয়ে ওয়ার করবে, আসতে দাও, সরো। আমার নবী দয়াল নবীর সামনে থেকে যেমনই হযরত আবু বকর সরেছে, বাবা যেই বুরাইদা কতল করার জন্য আসছিল, বাবা আমার নবী মায়ের নবীর মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত যেমনে দেখেছে গো, বুরাইদার দিলের নিয়ত বদলে গেছে গো। বুরাইদা দাঁড়িয়ে আছে, তলোয়ারে উঠিয়েছে, যেমনই নবীর এত সুন্দর চেহারা, আমার দয়ার নবীর নাকটা বেশ খাড়া ছিল, বাবা আমার নবীর ভুরুটা ধনুকের মতো বাঁকা। আমার আম্মা কোন লাইটের প্রয়োজন হতো না, আমার নবীজি যেমনই ঘরে আমার নবীজি উম্মতের সাথে যখন কথা বলতেন সাহাবাদের সামনে বলতেন, বলে নবী নবী, সকলে পড়বেন একটু, আমার দেহ মন বল দেহ মন। দেখি কতটা নবী প্রেমিক আছে। দেহ মন আমার দুই নয়নে বসে ছবি, দেহ মন বলে আমার দেহ মন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কিন্তু তবু মোহাব্বতে বলছি বাবা, একটু যদি আপনারা সাপোর্ট করেন ইনশাআল্লাহ জালসা কামিয়াব হবে। সকলে পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হায় হায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আল্লাহর নবী আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন নবী নবী, আমার দেহ মন বলে নবী। ছবি আমার দুই নয়নে বসে ছবি, আমার দেহ মন বুরাইদা বলছে আমার দেহ মন বলে
আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন সৈয়দুল আম্বিয়া পাঠাইলেন স্বয়ং কিবরিয়া, সৈয়দুল আম্বিয়া পাঠাইলেন স্বয়ং কিবরিয়া, দেখাইতে কোরআনের বাণী, হায় হায় শোনাইতে কোরআনের বাণী। দেখবে না, না তো রাসূল দেখছেন আপনার রব, একটু মহব্বতে নবীর মহব্বতে। আমার দেহ আমার দুই নয়নে বসে ছবি, আমার দেখাইলেন এক নূরের জ্যোতি, হায় হায় দেখাইলেন এক নূরের জ্যোতি, আমার দেহ মন নবী, আমার দেহ মন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া রাসূল, মাইক সাথ দিছে আপনি আল্লাহর হাবিব, আমার দেহ মন নবী নবী, আমার নাসে নাসে বলে নবী নবী, আমার দুই নয়নে বসে ছবি, আমার আমার দেহ মন বুরাইদা জমিনে ফেলে দিলেন বাবা। আমার নবীজি বলছেন, বুরাইদা যে কাজে লাগিয়ে এসছো তুমি কেন করো না, কেন তরবারি ফেলে দিলে? নবী বহুদিন থেকে আমি প্ল্যানিং করছিলাম গো নবী আপনাকে মারার, কিন্তু আল্লাহর কসম আপনার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যখন দেখলাম আমার মনের ধড়কন বদলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর দেরি করাইয়েন না নবী, আমি বুরাইদা আমাকে কালেমা পড়ে মুসলমান করে দি। আল্লাহু আকবার কইতেন না? আর একটু জোরে আল্লাহু আকবার। হ্যাঁ যুবক, বুরাইদা বলছো হুজুর আমাকে আর দেরি করাইয়েন না, কালেমা পড়িয়ে মুসলমান করে দিন। হযরত আবু বকর একটা মুচকি হাসি দিয়ে বললেন, হুজুর আপনি যে কথা বলেছেন সেটাই সঠিক গো, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। কেননা আমি তো দেখতেই ছিলাম গো নবী বুরাইদা এসে কি, আবার মনে মনে ভাবছিলাম কি হবে না হবে, কিন্তু হুজুর সত্যই বাস্তবে হলো, সেই ব্যক্তি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর বলেন সে বেঈমান থাকলো না ঈমানদার হলো? একটু জোরে কর না। ঈমানদার হয়ে গেলেন উনি, আব সাহাবী হয়ে গেলেন, হযরত বুরাইদা হয়ে গেলেন। আমার নবীজি মায়ের নবী
থেকে নিচে নামলেন, বুরাইদাও সাথে সাথে নামলেন। বাবা নামার পর বাড়ি যাচ্ছেন, যেহেতু বুরাইদা ইয়াং একদম হাফ একটা তরুণ যুবক, বিবাহ করে নাই, যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সাহাবা হয়ে গেল, হযরত বুরাইদা নবী নিজের স্থানে চলে যাচ্ছেন আবু বকর সাথে। বাবা রাত্রে একটা খবর মেসেজ আসলো আমার নবীর পক্ষ থেকে, আবু বকর, ও আবু বকর, আজকে রাত্রের বেলায় যুদ্ধের ময়দানে যেতে হবে। হে আবু বকর, যদি সম্ভব হয় আমার বুরাইদা সাহাবীকে বলে দাও, সে যদি ইচ্ছা হয় তো যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহর কসম বুরাইদা বিবাহ করে নাই। বাবা মার্কেটে গিয়েছে, বাবা তাজ নিয়ে, একটা দুলহার কত টাকা প্রয়োজন হয়, অনেকে দেখবেন বাবা পাঞ্জাবি নাই কি নাও। ওয়ালাইকুম সালাম, কি খবর? বলে যদি সম্ভব হয়, আমার রাসূল রিসালাতে জবান দিয়ে কইছে, আবু বকর বলছে যে যদি সম্ভব হয় বুরাইদা আজকে যুদ্ধের ময়দানে রাতে বের হতে হবে, যদি আপনার নবীর আদেশ, যদি আপনার মনে হয় তো যেতে পারেন। আরে বাবা, নবী যদি আদেশ করে কি সাহাবা বসে থাকতে পারে? সাহাবা বসে থাকতে পারে না। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর কসম সকাল হলেই তো বর সাজবে বাবা, নতুন বিবাহ করতে যাবে। ইতিমধ্যে রাসূলের খবর কানে পৌঁছায়, আবু বকরকে বলেন, আবু বকর, আমি বুরাইদা আগামী কালকে বিবাহ করতে যাব, কিন্তু আমি বিবাহ করতে চাই না, আমি দুনিয়ার বর সাজবো না, আমি যদি চাই তো আমি আখিরাতের বর সেজে যাব। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর কি কথাই বলেন, যুদ্ধের ময়দানে রেডি হয়েছে বাবা গো। আবু বকরের আগে আগে হযরত বুরাইদা, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেছে বাবা গো। যেই যুদ্ধের ময়দানে বাবা গো হযরত বুরাইদা আছেন বাবা, বাবা গো আমার হযরত আবু বকর সিদ্দিক আছেন, আমার নবীজি আছেন বাবা গো। একজন সাহাবীর নাম, যার নাম হচ্ছে হযরত কাব বিন মিম, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ঈসা বিন নূন রাদিয়াল্লাহু তাআলা ওই ময়দানে উনিও গিয়েছিলেন, কিন্তু যখন দেখছে যুদ্ধ রেডি হয়েছে বাবা, হযরতে ঈসা বিন নূন বাবা, হযরতে তিনি ওই জায়গায় বসে আছেন, দেখছেন একটা দুশমন তলোয়ার আপনার তীর আর ধনুক নিয়ে রেডি হয়ে আছে নবীকে মারার জন্য বাবা, যেন তীর আর ধনুক যে রেডি হয়ে আছে মারার জন্য বাবা গো। যখন দেখলো আমার নবীর দিকে তীরটা যাচ্ছে, আল্লাহর কসম এই বাবা সিনা চওড়া করে দাঁড়িয়ে গেল বাবা, একটা হাতে তীরটা এসে লাগলো বাবা, ওই তীরটা হাত বাবা গো ফুটো হয়ে গেল বাবা, একটা হাতে ধরলেন বাবা, আর একটা তীর লাগালো তার হাতে ধরলেন, দুই হাতে ধরেছে বাবা গো। শেষ পর্যন্ত আর একটা তীর যখন নিক্ষেপ করেছিল বাবা, তিনি ভেবেছিলেন ছাতিতে নিব তীরটা বাবা, মিস্টেক হয়ে যাওয়ার কারণে এই চোখের পুতলিতে লেগে যায় বাবা, এমন করে তীর ঢুকলো। পরে যাব চোখের পুতলি বের হওয়া, কিন্তু হযরত বুরাইদা যুদ্ধের ময়দানে যেমনই নেমেছে বাবা গো, চলে যায় ওয়ার করে, নবীর দুশমনকে চলে যায় মেরে, মারতে মারতে বাবা এত বাবা গো রাত্রে না খেয়ে আছে বাবা গো। যে দয়ার নবীর আমরা কালেমা পড়েছি বাবা, শুধু উম্মতকে তালিম দেওয়ার জন্য বাবা, আমার রব আমার নবীকে খাওয়াইতেন বাবা, আমার নবীকে পান করাইতেন বাবা, আমার নবী তো রহমতুল লিল আলামিন, আমার নবীও বাবা দেখছেন যে পেটের মধ্যে পাথর বেঁধে আছে গো, জোরে বলুন সুবহানাল্লাহ। চাই নবী আপনার আমার জন্য বাবা গো কত নবীজি
শেষ মুহূর্তে যখন দুনিয়া থেকে যাবেন আবার নবীজি কান্না করতে লাগলেন বাবা, চোখের পানি ধরে রাখতে পারে না। আম্মা আয়েশা এইভাবে বারবার করে মুছে দেয়। আমার নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন গো নবী? আপনার কি মা খাদিজার কথা মনে পড়েছে? আপনার কি কোনো বংশের কথা মনে পড়েছে? আপনি কাঁদেন কেন গো নবী? আমার নবী বলেছিলেন, ও আয়েশা, শোনো শোনো শোনো, আমি কাউরি জন্য কান্না করি না, আমি শুধু কান্না করি গুনাহগার উম্মতের জন্য। আমি যে 5 ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে দিলাম, আমার আল্লাহ তো 50 ওয়াক্ত দিয়েছিল নামাজ, কিন্তু আমি বারবার করে মুসার অনুরোধে আমি গেলাম 3 15 45 নামাজকে কম করিয়ে 5 ওয়াক্ত। কিন্তু আমার রব বলেছে, যারা 5 ওয়াক্ত নামাজকে কায়েম করবে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসার মধ্যে আল্লাহ ঘোষণা করেছে, মুসলমান তোমার জন্য বেশক নিশ্চয় নির্দিষ্ট সময়ে মুসলমানের জন্য আমার রব নামাজকে কায়েম করেছে। বাবা বাবা গো, আপনি খোদাকে ধোঁকা দিচ্ছেন, নিজেকে ধোঁকা দিচ্ছেন। আপনি খোদাকে তো ধোঁকা দেন না, কিন্তু আমার রব কত রউফুর রহিম রে বাবা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত মেহেরবান, আমার আল্লাহ কত দয়ালু। আপনি নামাজও পড়েন না, তবুও আপনার রব আপনাকে রিজিক প্রদান করছে। জোরে বলুন। তার একটা হাদিস শুনিয়ে দিন নাকি হুজুর? শুনুন তাহলে। বনি ইসরাইল, হযরতে মুসা কালিমুল্লাহ, সেই সময় বনি ইসরাইলের কওমেরা বৃষ্টি বর্ষণ হচ্ছে না বাবা, পানির অভাব। মুসা কালিমুল্লাহ তিনি বসে আছেন, সমস্ত উম্মতেরা এসে বলছেন, ওগো মুসা কালিমুল্লাহ, আল্লাহর কালিম, আপনাকে একটা কথা বলি, আপনি বনি ইসরাইলদের জন্য একটু দোয়া করুন, তাকে যেন বৃষ্টিপাত হয়, বৃষ্টির বর্ষণ হয়, আর সহ্য করা যায় না। এই গভীর মনোযোগ আছে, এদিকে 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 তাকাও, এদিকে মূল্যবান কথা বলছি তো। মুসা কালিমুল্লাহ বলছেন, দোয়া করব, ঠিক আছে। চললেন ময়দানে। ময়দানে গিয়ে আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ হাত উঠাই দিয়েছে বাবা। হাত যেমন উঠিয়েছে, সবাই হাত উঠিয়েছে। আমার রব বলছেন, মুসা কালিমুল্লাহ, এই দোয়া কবুল হবে না। কেন আল্লাহ? বলে এর জন্য এই জনসাধারণের মধ্যে, এই সমাবেশের মধ্যে এমন একটা আমার বান্দা আছে যে 40 বছর ধরে আমার নাফরমানি করছে, আমাকে ভুলে গেছে, মানুষকে ঠগায়, দালালগিরি করে, মানুষকে ধোঁকা দেয়, আমার ইবাদত বলে ভুলে গেছে। এই লোকটা যদি মেহফিল থেকে তাকে বের করো, আমি আল্লাহ দোয়া কবুল করে নেব। আল্লাহ, এত জনসাধারণ, 70,000 মানুষের সমাবেশ, আমি সেই মানুষটিকে চিনব কি করে, আমি বের কি করে করব? আমার রব বলতেছেন, বাবা মুসা কালিমুল্লাহ, এই যে পাহাড়ের চিউটিতে দাঁড়িয়ে যান, আর ওখানে একটা আওয়াজ দিন যে অমুক এই ব্যক্তি মেহফিলে 40 বছর ধরে নাফরমানি করছে, আল্লাহর ইবাদত করে না, মানুষকে বাটপারি কথা, ঠগা ব্যবসা করে, ওই ব্যক্তি মেহফিল থেকে বেরিয়ে যাও। বলে আল্লাহ, এই আওয়াজ তো এত দূরে আমার যাবে না। কি করে যাবে? 70,000 মানুষ, তারা তো শুনতে পাবে না। আমার রব কি বলছেন জানেন? মুসা, জবান তোমার, কালেমা আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা, তোমার এলান করার দায়িত্ব তোমার, কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রবের। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে। মুসা কালিমুল্লাহ পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলছেন, এই মাজলিসের মধ্যে 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করছে, কে আছো বাড়িয়ে যাও, না হলে বৃষ্টি হবে না। বাবা, যে ব্যক্তির কানে এই খবরটা গিয়েছে, সবারই কানে, 40 বছর ধরে ইবাদত করেনি, যে আল্লাহর নাফরমানি করছে গো, ওই ব্যক্তির কানে খবরটা গেছে বাবা। যখন এই খবরটা জামনে গিয়েছে, ও বেচারা লজ্জিত হয়ে গেল। আল্লাহ, এ তো আর কেউ
আচ্ছা বলুন, আপনি যদি চুরি করে থাকেন আর যদি বলে আজকে চুরি হয়েছে, যে ব্যক্তি চুরি করেছে চোরের মন পুলিশ পুলিশ হয় কি হয় না? কথা কর না কেন? মনে হয় আমাকে বলে দিল। এবার ওই ব্যক্তি যখন কানে আওয়াজ কানা গেছে গো, সাদা একটা চাদর নিয়ে আসছিল বাবা, মাথাটাকে নত করে মাথার উপরে ফেলে দিয়েছে বাবা, আর দুই নয়নে এমন করে অঝরণ কান্না শুরু করে দিল বাবা, এমন করে কান্না করে দিল, বাবু তুমি ইজ্জতের মালিক গো বাবু, জিল্লতের মালিক তুমি গো বাবু, আর 40 বছর ধরে আমার গুনাহকে গোপন করে রেখেছো মাবুদ, কোন পৃথিবীর মানুষকে জানাওনি। আল্লাহ আজকে যদি এখানে ওপেন হয়ে যায়, এখানে যদি জেনে দেয় আমার পরিবারের লোক আছে, আমার স্ত্রী আছে, ছেলে আছে, আমার গ্রামের সব প্রজারা আছে, আমাকে দেখে নিবে, আল্লাহ তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আজকে রিশওয়া থেকে আমাকে বাঁচিয়ে দিন গো বাবু, ইজ্জত তোমার ইখতিয়ারে আল্লাহ, আমার আজকে ইজ্জত বাঁচিয়ে দিন গো বাবু। হুকুম রব্বুল আলামিন, আমি বান্দা এতদিন ধরে যখন গুনাহকে তুমি গোপন করে রাখছো মাবুদ, আমি আজকে সত্য অন্তর থেকে তওবা করছি মাবুদ, আর আমি এই গুনার কাজ করব না। আমি 40 বছর ধরে সত্যিকারী নাফরমানি করেছি গো মাবুদ, কোন তো রসওয়া করনি, আজকে আমি অন্তর থেকে তওবা করতেছি। মানুষটি যখন কেঁদে কেঁদে চোখের পানি ফেলে যায় আর নিজের রবকে বলছে, বাবু আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার রবের দরবারে অন্তর থেকে যখন তওবা করে নিল, আল্লাহর কসম সাথে সাথে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। আর একটু জোরে হবে না? বৃষ্টি থামে না। মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে গেলেন, আল্লাহ তুমি তো বলেছিলে ওই ব্যক্তিটা যতক্ষণ মাজলিস থেকে বের না হবে ততক্ষণ দোয়া কবুল হবে না। শোনো তাহলে, আমি তো বলেছিলাম, ঠিকই বলেছিলাম, কিন্তু যখন এই আওয়াজ তোমার ওই বান্দার কানে পৌঁছেছে, অন্তর থেকে এমন করে কান্না করে এই মাজলিসের মধ্যে, আর সেই নিজের তওবা করেছে, আমি তো আল্লাহ গফুরুর রহিম, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম করিম, আমার নাম গফফার। যখন আমাকে এইভাবে বান্দাটা ডেকেছে মুসা, 40 বছর থেকে তো আমার থেকে আলাদা ছিল, আজকে ওই ব্যক্তি তওবা করে আমার বান্দা হয়ে গেছে গো। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ মুসা করে দিয়েছি মুসা, এর জন্য তো আমি বৃষ্টির বর্ষণ করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা গো, আমরা সেই নবীর উম্মত, আমরা ওই নবীকে রাজি করতে পারবো কিনা? জোরে বলুন আল্লাহু আকবার। বাবা ওই নবী হযরতে বুরাইদা বাবা যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে গো পেটে নাই খাওয়ার গো, কি কত তলোয়ারি চালাবে গো, শেষ পর্যন্ত একটা বদমাইশ, একটা মুশরিক আসার পর বাবা পিছন থেকে একটা তলোয়ারের ওয়ার করলো বাবা, মধ্যখানে মাথার লাগলো বাবা, দুই খণ্ড হয়ে গেল, রক্ত রক্ত হয়ে গেল। ওই যুদ্ধের ময়দানে হযরতে বুরাইদা লাশ জমিনে ঠাই করে পড়ে গেল। হযরতে বুরাইদা আল্লাহু আকবার আওয়াজ দিলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলে যায়, শেষ পর্যন্ত মুসলমানের যুদ্ধ জয় হলো বাবা। আমার নবী, মায়ার নবী আবু বকরকে বলছেন, আবু বকর আমার সাহাবারা কোথায় একটু দেখো, কেউ তো শহীদ হয়ে যায়নি। যখন দেখছে বাবা গো আমার নবীর সামনে বুরাইদাকে দেখা যায় না গো, আমার নবীজি বলছেন বুরাইদা কোথায়, বুরাইদা? আবু বকর একটু তালাশ করো, কেন ময়দান থেকে আসেনি। হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি গোটা ময়দান খুঁজলাম গো রাসূল, আমি বুরাইদাকে দেখতে পেলাম না। আমার রাসূল বলছেন বুরাইদা কোথায়? আমার রাসূলকে বলছেন, আমার রাসূল হুকুম দেন, ও আবু বকর
যাও যাও এবার তদন্ত করে দেখো। আল্লাহর কসম নবীর আদেশ গো বাবা। হযরতে আবু বকর ছিন্ন বিচ্ছিন্ন করে খোঁজ করলেন বাবা। দেখছেন কাফিরের লাশ, লাশের উপরে লাশ পড়ে আছে, লাশের উপরে লাশ পড়ে আছে। লাশ উঠিয়ে উঠিয়ে দেখেন আবু বকর শেষ পর্যন্ত হযরতে বুরাইদার লাশটা সব চাইতে নিচে পড়ে আছে গো। আমার বুরাইদার যখন লাশটা দেখলেন আবু বকর কেঁদে ফেললেন। আমার নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি তো লাশটা দেখি না, বুরাইদার লাশ। আল্লাহু আকবার কই। আমার নবীজি বলছেন কোথায়, নিয়ে এসো লাশটা। মায়ের নবী নবীজির সামনে রাখছিল। আমার নবী মায়ার নবীর চোখ গালা বাবা লাল লাল হয়ে গেছে। হাই বুরাইদা, দুনিয়ার বর সাজলো না, আখিরাতের বর সেজে বসে আছে বাবা। আমার নবীজি বলছেন বুরাইদা, আবু বকর গো, আমি নবী মুস্তাফা, এর জানাজা আমি এর দাফন আমি নবী মুস্তাফা নিজে করব। আল্লাহু আকবার বলে। শেষ পর্যন্ত বাবা 3:40 হয়ে গেল বাবা, আর মাত্র 5টা মিনিট বরদাস্ত করতে পারবেন? একটু বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই এলাকায় নবীর রহমত, আল্লাহর রহমত নাযিল হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুকুমত তো মাইক বন্ধ করে দিয়েছে নাকি বলেন, কিন্তু নবীর পাগলেরা রে, নবীর আশিকেরা আল্লাহর কসমে এই উরসে পাকে এসেছেন। আপনি আজকে এসেছেন আল্লাহর কসম, আজকে যদি এই মাহফিল থেকে আজকে যদি শিক্ষা নিয়ে যান যে নবীকে কেউ যদি কটু কথা বলে তাকে আমি বরদাস্ত করে মেনে নিতে পারবো না। নবীর পক্ষে যারা কথা বলে তারাই হচ্ছে আল্লাহ ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হলদিবাড়ির হুজুর আসবেন, কিছুক্ষণ পরে হুজুর আসবেন, আপনারা তো বড় ভাগ্যবান। আমি মালদহ পান্ডুয়া শরীফ থেকে আসছি বাবা, এত কিলোমিটার তাই করে রাতে বের হয়েছি বাবা। বাবা গো 11টা 12টার সময় পৌঁছালাম বাবা। আরে আপনারা তো হলদিবাড়িতে আছেন, আপনারা তো হুজুরের দেশে আছেন। বলেন হলদিবাড়ি জিন্দাবাদ, আর একটু বলেন হলদিবাড়ি জিন্দাবাদ। সবাই কেন বললেন না? আল্লাহ আপনাকে বোবা যেন না করে দেয়, একটু জোরে বলেন। হযরতে বুরাইদার লাশটাকে বাবা গো, শহীদকে কখনো গোসল দেওয়ানো যায় না। যারা শহীদ হয় তাকে গোসল দেওয়ানো যায় না। যেই অবস্থায় শহীদ হবে ওই অবস্থায় তাকে দাফন করতে হবে। কেননা আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যারা আমার বাবা দিনের জন্য যদি আপনি শহীদ হয়ে যান, আল্লাহর কসম আপনি জীবিত হবেন। আমার আল্লাহ বলে জান্নাতের ভিতরে যা শহীদ, কেমন লাগে তোমাকে? বলে আল্লাহ ওই মজাটা পাই না। আর একটু জোরে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমার দয়াল নবী পায়ের আঙ্গুলের ভরে হাঁটতেছেন। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি এমনে কেন হাঁটতেছেন? নবী আপনি পায়ের আঙ্গুলের ভরে কেন হাঁটতেছেন? সাহাবাদেরকে আমার নবীজি বলেছিলেন, ও সাহাবারা শুনো শুনো, পরে আগে কাজ আগে, তর্ক পরে, প্রশ্ন করেছো উত্তর দিয়ে দিব। আমার নবীজি বলছেন সাহাবারা শোনো, তাহলে আমি পায়ের আঙ্গুলের ভরে হাঁটতেছি এই কারণে শুনো শুনো, বুরাইদার লাশটা দেখছো নি আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, বলে আজকে এই ব্যক্তির জানাজার জন্য আমার আল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে আসমান থেকে জমিনে নামাই দিছে। আর একটু জোরে আল্লাহু আকবার।
কোটি কোটি ফেরেশতা এই জানাজায় বুরাইদার এসে হাজির হয়েছে। আমার নবীজির কথা বুঝতে পারলেন। আমার নবীজি যখন কবরে নামলেন বাবা, আমার নবীজি দীর্ঘক্ষণ লাগিয়ে দিলেন। হযরতে বুরাইদার যখন লাশটাকে যখন করলো বাবা, লোহার মতো শক্ত হয়ে গেছে, এই দিকে হয় না ওই দিকে হয় না, মুখটা পূর্ব দিকে ঘুরে আসে, পশ্চিম দিকে ঘুরে না। হয়তো বুরাইদা হযরতে আবু বকর ভাবছেন হয়তো জীবনে অনেক কিছু গুনাহ করেছিল, হয়তো এই কারণে মুখটা পশ্চিম দিকে ঘুরে না, হয়তো কিবলার দিকে ঘুরে না, এই কারণে। কিন্তু আল্লাহর নবী যখন জানাজা লাশটাকে যখন নামিয়েছেন বাবা গো, 1 ঘন্টা না 2 ঘন্টা না, বহুক্ষণ লাগিয়ে দিলেন। আমার নবীজি কবরের ভিতরে আছেন, আমার নবীজি উঠতেছেন না। আল্লাহর কসম বারবার করে মুখটা ঘুরাই, কিন্তু লোহার মতো শক্ত হয়ে আছে বাবা। পূর্ব দিকে ঘুরে আছে, পশ্চিম দিকে ঘুরে না। অটোমেটিক আল্লাহর কসম পূর্ব দিক থেকে মুখখানা পশ্চিম দিকে ঘুরে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। পশ্চিম দিকে সামনে ঘুরছে গো। আমার নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কেন ঘুরছিল না আপনি বলুন তো, আপনি তো গায়বের সংবাদদাতা নবী, আপনি একটু দয়া করে মেহেরবানি করে বলবেন। আমার নবীজি বলছেন, সাহাবারা শোনো, এর মুখখানা কেন পশ্চিম দিকে ঘুরছিল না, এর মুখটা যেন পূর্ব দিক থেকে সমস্ত জান্নাতের হুরেরা কিনেমেরা সবাই নালা নিয়ে বরণ করতে এসেছিল। আল্লাহু আকবার বলেন। সবাই হুরেরা ভিড় কমলো। আমি নবীজি আমার শরীরে দেখছনি ঘামগুলো বের হয়েছে। আমার নবীজির কসম খোদা, মা মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন আমার নবীজির ঘামগুলো শিশিতে বোতলে করে ভরে রাখতেন। যখন কোন নতুন বৌমা বিবাহ যখন হতো, আতর হিসাবে ব্যবহার করা হতো। যারা হাজী সাহেব রয়েছেন এই মাহফিলের মধ্যে, আল্লাহর কসম আমি তো মদিনা যাইনি গো। মদিনাতে এমন একটা জায়গা আছে যে